আসসালামু আলাইকুম। প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা এবং শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ 50টি এমসিকিউ প্রশ্ন আমরা সমাধান করব। সমাধানে এস স্টাডি কেয়ার। 1 নম্বর প্রশ্ন, মিলেনিয়াম ইজ আ পিরিয়ড অফ। মিলেনিয়ামের ব্যাপ্তি কত বছর? তো আমরা জানি মিলেনিয়াম হচ্ছে 1000 বছরের সমান। অপশন এতে আছে 1000 ইয়ার, তাহলে এটাই হবে সঠিক অ্যান্সার। তাহলে মিলেনিয়াম ইজ এ পিরিয়ড অফ 1000 ইয়ার, এ নাম্বার। 2 নম্বর প্রশ্ন, কোনটি মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রথম উপন্যাস? অপশন কতে আছে জননী। জননী হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রথম উপন্যাস এবং এটি একটি মনস্তাত্ত্বিক উপন্যাস যেটি প্রকাশিত হয় 1935 সালে। তাহলে এখানে প্রথম উপন্যাস হবে হচ্ছে জননী। অন্যদিকে দিবারাত্রি কাব্য, পুতুল নাচের ইতিকথা এবং পদ্মা নদীর মাঝিও মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস, কিন্তু প্রথম উপন্যাস হচ্ছে ক নম্বর জননী। 3 নম্বর প্রশ্ন, আইডেন্টিফাই ম্যাসকিউলিন জেন্ডার। কোনটি ম্যাসকিউলিন জেন্ডার? অপশন এতে আছে হচ্ছে মেয়ার। মেয়ার অর্থ হচ্ছে মাদি ঘোড়া, এটা হচ্ছে ফেমিনিন জেন্ডার, এটা হবে না। বিতে আছে হচ্ছে মিল্ক মেইড। মিল্ক মেইড হচ্ছে মিল্কম্যানের ফেমিনিন জেন্ডার, অর্থাৎ দুধ দোয়ানো মেয়ে, তাহলে এটাও ফেমিনিন জেন্ডার। সিতে আছে র্যাম। র্যাম অর্থ পুরুষ ভেড়া, এটা হলো ম্যাসকিউলিন জেন্ডার, তাহলে এখানে অ্যান্সার হবে সি নাম্বার র্যাম। অন্যদিকে ডিতে আছে হলো গোস। গোস শব্দটি হচ্ছে মাদি হাঁস, এটি হচ্ছে ফেমিনিন জেন্ডার, তাহলে এখানে অ্যান্সার হবে সি নাম্বার র্যাম। 4 নম্বর প্রশ্ন, কিংবদন্তি শব্দটির অর্থ কি? কিংবদন্তি একটি সংস্কৃতজাত শব্দ যার অর্থ হলো জনশ্রুতি। ঘ নম্বর জনশ্রুতি। গড্ডলের প্রকৃত অর্থ কি? গড্ডল শব্দের প্রকৃত অর্থ হচ্ছে ভেড়া। ক নম্বর ভেড়া। 6 নম্বর প্রশ্ন, ন্যাটোর সদস্য দেশ কয়টি? ন্যাটো হচ্ছে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, যেটি 4 এপ্রিল 1949 সালে প্রতিষ্ঠিত হয়। এর বর্তমান সদস্য সংখ্যা হলো 32 এবং সর্বশেষ সদস্য হচ্ছে হলো সুইডেন। তাহলে ন্যাটোর সদস্য মোট হবে 32টি, বর্তমানে 32টি, গ নম্বর। 7 নম্বর প্রশ্ন, যদি a টু দি পাওয়ার p সমান b এবং b টু দি পাওয়ার q সমান c এবং c টু দি পাওয়ার r সমান a হয়, তবে p q r সমান কত? এই অঙ্কটি আমরা যে কোনো একটি মান দিয়ে করতে পারবো, তো আমরা এইটা ধরে করব। c টু দি পাওয়ার r সমান হচ্ছে a, তাহলে এটা যদি আমরা লিখি তাহলে c এর মান এখানে দেওয়া আছে হচ্ছে c সমান হচ্ছে b টু দি পাওয়ার q, তাহলে c এর বদলে আমরা লিখব হচ্ছে b টু দি পাওয়ার q, এই r ছিল, rটা আমরা লিখব উপরে, সমান হচ্ছে a। আবার এখানে দেখুন b আছে, b এর মানটা দেওয়া আছে হচ্ছে a টু দি পাওয়ার q সমান b অথবা b সমান হচ্ছে a টু দি পাওয়ার q, তাহলে b এর বদলে আমরা লিখব হচ্ছে a টু দি পাওয়ার p। তাহলে এখানে থাকবে হচ্ছে পরের q থাকবে, তার পাওয়ার আছে হচ্ছে r সমান সমান a। আমরা জানি সূচকের নিয়ম অনুযায়ী পাওয়ারের উপরে পাওয়ার থাকলে সেগুলো গুণ হয়ে যায়, তাহলে a থাকবে, এখানে 3টি পাওয়ার গুণ হয়ে যাবে, p q r, p q এবং r থাকবে সমান সমান হচ্ছে a। একে আমরা লিখতে পারি এর পাওয়ার 1 হিসেবে, তখন বেসগুলো কেটে যাবে, p q r সমান 1 হবে, তাহলে এখানে অ্যান্সার হবে p q r সমান 1, ক নম্বর 1। 8 নম্বর প্রশ্ন, x প্লাস ওয়াই সমান 6 হলে x y এর মান বৃহত্তম মান কত? এটা আমরা ধরে করব, x প্লাস ওয়াই সমান সমান যদি 6 হয়, তো x প্লাস ওয়াই এর মান 6 হবে। এরকম মানগুলো যদি আমরা বসাই, x এর মান যদি আমরা ধরি হচ্ছে 6 এবং y এর মান যদি আমরা 0 ধরি, তাহলে এখানে x প্লাস ওয়াই সমান 6, এটা ঠিক আছে, কিন্তু এটা যদি এক্স ওয়াই হয়ে যায়, x এর মান 6, y এর মান 0, তাহলে মান হয়ে যাবে 0। আবার যদি আমরা x এর মান যদি 5 ধরি এবং y এর মান যদি আমরা 1 চিন্তা করি, তাহলে 5 এবং 6, এটা ঠিক থাকবে 6, তাহলে এখানে গুণ করলে হবে হলো 5। আবার যদি x এর মান আমরা 4 নেই, y এর মান যদি আমরা 2 নেই, তাহলে প্রথম শর্ত মিলবে, কিন্তু গুণ করলে পাবো 4 দুগুণে 8। এখানে যদি আমরা 3 নেই, y এর মান যদি 3 নেই, তাহলে 6 হবে, 3 3 9 হবে গুণ করলে। আর এখানে যদি 4 নেই, এখানে 2 নেই, 8 হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি x এর মান 3 এবং y এর মান 3 যদি যখন আমরা নেব, তখন x y এর মান সবচেয়ে বড় হচ্ছে, সেটা হলো 9, তাহলে x y এর বৃহত্তম মান হবে হচ্ছে গ নম্বর 9। বায়ুমণ্ডলে শতকরা কত ভাগ কার্বন ডাই অক্সাইড বিদ্যমান? 0.3, এটা হবে না। 0.41, এটি হচ্ছে হলো জলীয় বাষ্পের পরিমাণ, তাহলে এটাও হবে না। অপশন গতে আছে হচ্ছে 0.03। 0.03 হচ্ছে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ। বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ হচ্ছে 0.03%। অন্যদিকে 0.80 হচ্ছে হলো বায়ুমণ্ডলে আর্গনের পরিমাণ।
তাহলে এখানে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ হবে 0.03 গ নম্বর। 10 নম্বর প্রশ্ন, আর ইউ ড্যাশ দ্য রাইট ট্র্যাক? এখানে অপশনে এতে আছে ইন, অ্যাট, অন, অফ। আমরা জানি সঠিক পথে থাকা অথবা সফলতার পথে থাকা ক্ষেত্রে অন দ্য রাইট ট্র্যাক হয়। তাহলে এখানে অ্যান্সার হবে হচ্ছে সি নাম্বার অন। আর ইউ অন দ্য রাইট ট্র্যাক? অপমান শব্দের অপ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? অপমান শব্দের অপ একটি সংস্কৃত উপসর্গ, এটি হচ্ছে বিপরীত অর্থে ব্যবহৃত হয়েছে। ক নম্বর বিপরীত। সূর্য শব্দের প্রতিশব্দ বা সমর্থক শব্দ কোনটি? উদাংশু শব্দের অর্থ হলো চাঁদ, এটা হবে না। শশাঙ্কও চাঁদ, এটাও হবে না। আদিত্য হচ্ছে সূর্যের প্রতিশব্দ, গ নম্বর আদিত্য হলো সঠিক অ্যান্সার। অন্যদিকে বিধু হচ্ছে চাঁদের প্রতিশব্দ, তাহলে এখানে সূর্যের প্রতিশব্দ হবে আদিত্য। কোনটি শুদ্ধ বানান? বুদ্ধিজীবী বানান আমরা জানি বয় রস্যউ, দয়ে ধয়ে রস্যই, বর্গীয় জয়ে দীর্ঘই, বয়ে দীর্ঘই, বুদ্ধিজীবী। তাহলে ঘ নম্বর অ্যান্সার বুদ্ধিজীবী। দোজক শব্দটি কোন ভাষা থেকে এসেছে? আমরা জানি দোজক, নামাজ, রোজা এগুলো হচ্ছে ফার্সি শব্দ, তাহলে অপশন কতে আছে ফার্সি, ক নম্বর ফার্সি শব্দ। 15 নম্বর প্রশ্ন, বরর পীড়িতি বালির বাদ বাগধারাটির অর্থ কী? ভারতচন্দ্র রায় গণকার রচিত অন্নদামঙ্গল কাব্যের বিখ্যাত উক্তি হলো বরর পীড়িতি বালির বাদ। এটি একটি বাগধারা যার অর্থ হলো ভঙ্গুর, গ নম্বর ভঙ্গুর। ব্লু ইকোনমি কোন বিষয়ের সাথে সংশ্লিষ্ট? ব্লু ইকোনমি হচ্ছে সমুদ্র অর্থনীতির সাথে সম্পৃক্ত, তাহলে এখানে হবে সমুদ্র অর্থনীতি, ঘ নম্বর। 17 নম্বর প্রশ্ন, 1 + 2 + 3 + 4 এভাবে 20 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত? আমরা জানি এটা ক্রমিক সংখ্যা আছে, ক্রমিক সংখ্যাগুলোর যোগফল নির্ণয়ের সূত্র হচ্ছে n × n+1 / 2। এখানে n হচ্ছে এখানে পদ সংখ্যা, এখানে 20টি পদ আছে, তাহলে n এর মান হবে 20। এখানে 20, এখানে হলো 20 + 1 / 2, তাহলে 20 গুণন হচ্ছে 20 আর 1 21 হবে /2। 2 দিয়ে যদি 20কে ভাগ করি তাহলে হবে 10, 10 এবং 21 যদি গুণ করি 210, তাহলে যোগফল হবে হচ্ছে 210, গ নম্বর। একটি ক্লাসে 640 জন ছাত্রছাত্রী রয়েছে, 40% ছাত্র হলে ছাত্রীর সংখ্যা কত? ক্লাসে মোট ছাত্রছাত্রী হচ্ছে 640, তার ভিতরে 40% হলো ছাত্র সংখ্যা, তাহলে ছাত্রীর সংখ্যা কত এটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা বলতে পারি যে 640 এর 40% হচ্ছে হলো ছাত্র, তাহলে আমরা জানি টোটাল হচ্ছে 100%, তাহলে 100% এর ভিতর 40% যদি ছাত্র হয় তাহলে 640 এর 60% হবে হলো ছাত্রী সংখ্যা। 640 এর 60% বের করলে আমরা কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে যাব। তাহলে 640 এর 60% যদি বের করতে চাই, 60 এর নিচে আমরা 100 লিখব, 0 0 কেটে যাবে, এই 0 এই 0 কেটে যাবে, 6 × 64, 4 6 24 এর 4 হাতে থাকে 2, 6 6 36 আর 2 হলো 38, 384, তাহলে মোট ছাত্রী সংখ্যা হবে 384 জন, গ নম্বর 384। কোন শ্রেণীতে 25 জন ছাত্রের বয়সের গড় 10 বছর, শিক্ষক সহ তাদের গড় 11 বছর হলে শিক্ষকের বয়স কত? তাহলে এখানে 25 জন ছাত্রের গড় বয়স হচ্ছে 10 বছর, তাহলে আমরা যদি চিন্তা করি 25 জনের বয়সের সমষ্টি কত হবে? আমরা জানি সমষ্টি সমান হচ্ছে হলো গড় গুণন সংখ্যা, তাহলে এখানে হবে 25 × 10, এটা হবে হলো 25 জন ছাত্রের বয়সের সমষ্টি 250, এবং শিক্ষক সহ তাদের বয়সের গড় হচ্ছে 11 বছর, তাহলে শিক্ষক সহ মানে 25 জন থেকে 26 জন হয়ে যাবে, তাদের বয়সের গড় হবে 11, 26 × 11 হচ্ছে 286। তাহলে আমরা দেখতে পাচ্ছি 250 থেকে 286 যদি আমরা বাদ দিই, অথবা 286 থেকে 250 বাদ দিলে আমরা পাবো হচ্ছে 36 বছর, তাহলে এই বয়সটাই হচ্ছে শিক্ষকের বয়স, তাহলে শিক্ষকের বয়স হবে হলো 36 বছর, ঘ নম্বর 36। দ্য ওয়ার্ড লুনার ইজ রিলেটেড টু, লুনার হচ্ছে চন্দ্র সংক্রান্ত, এটা হচ্ছে এই শব্দটি সম্পৃক্ত হচ্ছে মুনের সাথে, অপশন সি নাম্বার মুন। সাধুরীতিতে কোন শব্দটির দীর্ঘরূপ হয় না? বিশেষণের দীর্ঘরূপ হয়, এটা হবে না। সর্বনামেরও দীর্ঘরূপ হয়, ক্রিয়ারও দীর্ঘরূপ হয়, কিন্তু অব্যয়ের দীর্ঘরূপ হয় না, তাহলে অপশন ঘ নম্বর অব্যয়। আবাহন শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? অপশন কতে আছে বিসর্জন, আবাহন শব্দের বিপরীতার্থক শব্দ হবে বিসর্জন, ক নম্বর সঠিক অ্যান্সার। অন্যদিকে খতে আছে তিরোভাব,
এর বিপরীত শব্দ হবে হচ্ছে আবির্ভাব। গতে আছে অপকর্ষ, এর বিপরীত শব্দ হবে উৎকর্ষ। এবং ঘতে আছে অবরোহণ, এর বিপরীত শব্দ হবে আরোহণ। তাহলে এখানে আবাহন শব্দের বিপরীত শব্দ বিসর্জন। প্রেসার কুকারে পানির স্ফুটনাঙ্ক কম হয়, বেশি হয়, ঠিক থাকে, কোনোটি নয়। আমরা জানি প্রেসার কুকারে চাপের কারণে পানির স্ফুটনাঙ্ক বেশি হয়, তাহলে এখানে অ্যান্সার হবে খ নম্বর, বেশি হয়। এশিয়া মাইনর বলা হয় কোন দেশকে? এশিয়া মাইনর বলা হয় তুরস্ককে, খ নম্বর তুরস্ক। জীবনানন্দ দাশের প্রথম কাব্য কোনটি? 1928 সালে প্রকাশিত জীবনানন্দ দাশের প্রথম কাব্য হচ্ছে ঝরা পালক, খ নম্বর ঝরা পালক। পূরণবাচক শব্দ নয় কোনটি? পূরণবাচক বা ক্রমবাচক সংখ্যাগুলো হচ্ছে দ্বাদশ হচ্ছে পূরণবাচক শব্দ, ত্রয়োদশ পূরণবাচক, 29 হলো সংখ্যাবাচক এবং পঞ্চদশ হচ্ছে পূরণবাচক। তাহলে এখানে পূরণবাচক শব্দ নয় হবে হচ্ছে গ নম্বর 29। কনিনিকা শব্দের অর্থ কি? কনিনিকা শব্দের অর্থ হচ্ছে ছোট বোন, তাহলে এখানে খ নম্বর হবে ছোট বোন, কনিনিকা। নিচের কোনটি আলুর একটি উন্নত জাত নয়? অপশন কতে আছে ড্রাম হেড। ড্রাম হেড হচ্ছে বাঁধাকপির একটি উন্নত জাত, তাহলে এটাই হচ্ছে আলুর উন্নত জাত নয়, অপশন ক সঠিক অ্যান্সার। অন্যদিকে ডায়মন্ড আলুর একটি উন্নত জাত, কার্ডিনাল আলুর উন্নত জাত, সিন্দুরিও আলুর উন্নত জাত, তাহলে এখানে আলুর উন্নত জাত নয় হবে ড্রাম হেড, যেটি বাঁধাকপির উন্নত জাত। ডেনমার্কের পার্লামেন্টের নাম কি? অপশন কতে আছে রাইকস্ট্যাগ। রাইকস্ট্যাগ হলো জার্মানির পার্লামেন্টের নাম। অপশন খতে আছে ফোকেটিং। ফোকেটিং হচ্ছে ডেনমার্কের পার্লামেন্টের নাম, তাহলে এটি সঠিক অ্যান্সার, ফোকেটিং। অন্যদিকে গতে আছে নেসেট। নেসেট হচ্ছে ইসরায়েলের পার্লামেন্ট। এবং ঘতে আছে ডায়েট। ডায়েট হচ্ছে জাপানের পার্লামেন্ট, তাহলে ডেনমার্কের পার্লামেন্টের নাম হবে ফোকেটিং, খ নম্বর। 30 নম্বর প্রশ্ন, দুটি সংখ্যার যোগফল 15 অনুপাত 3:2 হলে সংখ্যা দুটির গুণফল কত? তাহলে যেহেতু যোগফল 15 অনুপাত দেওয়া আছে, তাহলে আমরা সংখ্যা দুটি ধরবো হচ্ছে 3x এবং 2x হিসেবে। তাহলে এই দুটি সংখ্যার যোগফল দেওয়া আছে হলো 15, এই দুটি যোগ করলে আমরা পাবো হচ্ছে 3x এবং 2x যোগ করলে পাবো হলো 5x, তাহলে 5x ইকুয়াল টু হলো 15। তাহলে x এর মান হবে হচ্ছে 15 ডিভাইডেড 5, 3 5 15, 3, তাহলে x এর মান 3। তাহলে প্রথম সংখ্যাটি হবে হচ্ছে 3 এর সাথে x এর মান 3 গুণ হবে, তার মানে 9 হবে। দ্বিতীয় সংখ্যার সাথেও হচ্ছে, তাহলে 3 দুগুণে 6 হবে। এই দুটি সংখ্যা হচ্ছে 9 এবং 6, দুটো গুণ করলে কত হবে? 6 লং 54, তাহলে অপশন কতে হলো 54। 6 সমস্ত 4 ভাগের 1% হার সুদে কত সময়ে 96 টাকার সুদ 18 টাকা হবে? এখানে এটা হচ্ছে সুদের হার, সুদের হারকে আর দিয়ে প্রকাশ করা হয়। কত সময়ে, এই কত সময় মানে এটি সময়টা বের করতে হবে, সময় মানে n। 93 টাকা এটা হচ্ছে মূল টাকা, এটা হলো আসল, আসলকে পি দিয়ে প্রকাশ করা হয়। আর এখানে সুদ হচ্ছে 18, সুদ হচ্ছে আয়, আয় সমান সুদ। সরল সুদের সূত্র আমরা জানি, আয় সমান হচ্ছে PNR ডিভাইডেড 100। এখন আমাদের মান বের করতে হবে n এর, তাহলে nটা আমরা এই পাশে রাখবো। তাহলে এখানে উপরে থাকবে হচ্ছে 100 গুণন আয়, নিচে হবে হচ্ছে P ইন্টু R। এখানে যদি মান বসিয়ে দেই, 100 গুণন আয়ের মান হচ্ছে এখানে 18 ডিভাইডেড পির মান হচ্ছে 96 গুণন আর এর মান এখানে আছে হচ্ছে 6 সমস্ত 4 ভাগের 1 ভাগ, এটি একটি মিশ্র ভগ্নাংশ, এটাকে আমরা অপ্রকৃত ভগ্নাংশ বানিয়ে নিব। এই দুটো গুণ করে দিব, 4 6 24 এবং এটার সাথে যোগ করে দেব, তাহলে হবে 25, নিচে হলো 4, তাহলে 25/4 হবে। এখানে আমরা লিখব 25 ডিভাইডেড 4। কাটাকাটি যদি করি আমরা, এই 25 দিয়ে 100কে ভাগ করলে 4 25 100, এই 4 দিয়ে আমরা 96কে ভাগ করতে পারি, 4 দুগুণে 8 থাকবে 16, 4 4 16, এখানে হলো 24। 4 দিয়ে আমরা 24কে ভাগ করব, 4 6 24, 6 দিয়ে 18কে ভাগ করব, 3 6 18, লাইনের মান হবে 3 বছর, খ নম্বর 3 বছর। কোন আলোর প্রতিসরাঙ্ক কম? আমরা জানি লাল আলোর প্রতিসরাঙ্ক সবচেয়ে কম, তাহলে লাল আলো হবে, এবং সবচেয়ে বেশি প্রতিসরাঙ্ক হচ্ছে বেগুনি আলোর, তাহলে কম হবে লাল, ক নম্বর লাল। 33 নম্বর প্রশ্ন, টাইফয়েড রোগের কারণ ছত্রাক, ভাইরাস, ব্যাকটেরিয়া, নেমাটোড। টাইফয়েড হচ্ছে ব্যাকটেরিয়া ঘটিত রোগ, এ রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়া হচ্ছে সালমোনেলা টাইফি, এটি পানির মাধ্যমে ছড়ায়, তাহলে টাইফয়েড হচ্ছে ব্যাকটেরিয়া ঘটিত রোগ, গ নম্বর ব্যাকটেরিয়া। a + b = 5 এবং a² - b² = 15 হলে ab এর মান কত?
তো এখানে এ স্কোয়ার মানে বি স্কোয়ারের সূত্র আমরা জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এভাবে লিখবো আমরা। এটা সমান হচ্ছে 15। এখন এ প্লাস বির মান দেওয়া আছে 5, তাহলে এখানে 5 থাকবে, এখানে এ মাইনাস বি থাকবে, এখানে হলো 15। 5টা ডান পাশে পার করব, তাহলে এ মাইনাস বি সমান হবে হচ্ছে 3। এবং এখানে এ প্লাস বির মান দেওয়া আছে, তাহলে এ প্লাস বি আমরা লিখবো, সমীকরণ আকারে লিখবো। এ প্লাস বি আছে 5, দুটো যদি যোগ করে দেই বি এবং বি কেটে যাবে, থাকবে হলো 2a, 2a সমান হবে 8, a সমান হবে 4। তো এর মান যদি আমরা এই 2 নম্বর সমীকরণে বসিয়ে দেই, তাহলে হবে হচ্ছে a প্লাস বি সমান হচ্ছে 5, এটা হলো 2 নম্বর সমীকরণ। তাহলে এর মান হচ্ছে 4, 4 প্লাস বি সমান সমান 5। তাহলে এখানে আমরা বিটে রাখবো, তাহলে 5 মাইনাস 4 সমান সমান বির মান হবে হচ্ছে 1। তাহলে এখানে এ এবং বি গুণ করলে কত পাবো, তাহলে এর মান 4, বির মান হচ্ছে 1, দুটো গুণ করলে 4 হবে অ্যান্সার, এ নাম্বার 4। 35 নম্বর প্রশ্ন, নকিং আউট মিন্স। নকিং আউট অর্থ কি? নকিং আউট শব্দের অর্থ হলো কাউকে পরাজিত করা। অপশন এতে আছে ডেস্ট্রয়িং মানে ধ্বংস করা, এটা হবে না। বিটিং হচ্ছে প্রহার করা, আঘাত করা, এটাও হবে না। ডিফিটিং হচ্ছে কাউকে পরাজিত করা, তাহলে এটি হলো সঠিক অ্যান্সার, ডিফিটিং। অন্যদিকে কাটিং হচ্ছে কাটা, তাহলে নকিং আউট শব্দের অর্থ হবে ডিফিটিং, সি নম্বর। হোয়াট ইজ দ্য অ্যাডভার্ব অফ দ্য ওয়ার্ড ভ্যারিয়েন্স? ভ্যারিয়েন্স শব্দটি নাউন, এর অর্থ হচ্ছে ভিন্নতা। এর অ্যাডভার্ব ফর্ম হবে হচ্ছে ভ্যারিয়াবলি, বি নাম্বার, ভ্যারিয়াবলি। দ্য ফ্রেজাল ভার্ব রাইট অফ মিন্স। রাইট অফ শব্দের অর্থ কি? রাইট অফ শব্দের অর্থ হলো পাওনা বাতিল করা। অপশন এতে আছে রিডিউসিং রেট, হার কমানো, এটা হবে না। বিতে আছে এন্ডিং অফ রাইটিং, লেখা শেষ করা, এটাও হবে না। সিতে আছে এন্ডিং অফ রিপোর্ট, রিপোর্ট শেষ করা, এটাও হবে না। ডিতে আছে ক্যান্সেলিং আ ডেট, এর অর্থ হচ্ছে পাওনা বাতিল করা, তাহলে এখানে হবে রাইট অফ মানে হচ্ছে হলো ক্যান্সেলিং আ ডেট, ডি নাম্বার। হোয়াট ইজ দ্য ভার্ব অফ বিউটিফুল? বিউটিফুল একটি অ্যাডজেক্টিভ শব্দ, সুন্দর। এর ভার্ব ফর্ম কি? অপশন এতে আছে বিউটিফাই, সৌন্দর্য মণ্ডিত করা। বিউটিফুল শব্দের ভার্ব হবে বিউটিফাই, এ নাম্বার। অন্যদিকে বিতে আছে বিউটিফুলি, এটা হলো অ্যাডভার্ব। বিতে আছে বিউটি, এটা হলো নাউন। বিউটিফিকেশন, এটাও হলো নাউন, তাহলে বিউটিফুল শব্দের ভার্ব হবে বিউটিফাই। দ্য ম্যান ডাইড ড্যাশ সুইসাইড। এখানে অফ আমরা জানি, ডাই অফ হচ্ছে হলো কোনো রোগে মারা যাওয়া, এটা হবে না। বিতে হচ্ছে ডাই ফর, দেশের জন্য মারা যাওয়া বা আত্মত্যাগ করা হচ্ছে ডাই ফর বসে। ডাই বাই হচ্ছে ইচ্ছাকৃত হয়ে মারা যাওয়া বা সুইসাইড করা, তাহলে এখানে সি নাম্বার সঠিক অ্যান্সার, দ্য ম্যান ডাইড বাই সুইসাইড, সি নাম্বার। অন্যদিকে ডাই ফ্রম হচ্ছে কোনো কারণে মারা যাওয়া বা অতিরিক্ত কিছু খেয়ে মারা যাওয়া, তাহলে এখানে অ্যান্সার হবে হচ্ছে সি নাম্বার, বাই। দ্য গ্রিন আই মনস্টার মিন্স। দ্য গ্রিন আই মনস্টার, এটা একটা ইডিয়ম যার অর্থ হচ্ছে ঈর্ষাপরায়ণ বা ঈর্ষা, সঠিক অ্যান্সার ডি নাম্বার, জেলাসি। হুইচ ওয়ান ইজ অ্যান এক্সাম্পল অফ আ সুপারলেটিভ ডিগ্রি? কোনটি সুপারলেটিভ ডিগ্রি? অপশন এতে আছে মাস, মাস হচ্ছে পজিটিভ ডিগ্রি। মোর হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি। লেস কম্পারেটিভ ডিগ্রি। লাস্ট হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি, এবং এর পজিটিভ ডিগ্রি হচ্ছে হলো লেট। লেটের সুপারলেটিভ হচ্ছে লাস্ট, লেট, লেটার, লাস্ট, ডি নাম্বার। আইডেন্টিফাই দ্য ম্যাসকিউলিন জেন্ডার। কোনটি ম্যাসকুলিন জেন্ডার? এখানে অপশন এতে আছে শো, শো অর্থ হচ্ছে সুকুরি, এটি হচ্ছে ফেমিনিন জেন্ডার। বিতে আছে ড্রোন, ড্রোন হচ্ছে ম্যাসকুলিন জেন্ডার, এটাই সঠিক অ্যান্সার, বি নাম্বার, ড্রোন। অন্যদিকে সিতে আছে হেইফার, হেইফার হচ্ছে বকনা বাছুর, এটাও ফেমিনিন জেন্ডার। এবং ডিতে আছে ফিলি, ফিলি শব্দটি হচ্ছে বাচ্চা ঘটকি, এটাও ফেমিনিন জেন্ডার, তাহলে এখানে ম্যাসকিউলিন জেন্ডার হবে বি নাম্বার, ড্রোন। মাই আঙ্কেল অ্যারাইভড হোয়াইল আই ড্যাশ দ্য ডিনার। তো হোয়াইলের নিয়মে আমরা জানি, হোয়াইলের প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, তারপরে হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রথম অংশ পাস্ট ইনডিফিনিট হলে পরের অংশ পাস্ট কন্টিনিউয়াস। তাহলে এখানে মাই আঙ্কেল অ্যারাইভড আছে, এখানে ভার্বের সাথে ইডি যুক্ত আছে, তাহলে এটা পাস্ট ইনডিফিনিট, তাহলে এখানে আমরা পাস্ট কন্টিনিউয়াস করে দেব। তাহলে এখানে পাস্ট কন্টিনিউয়াস ফর্ম আছে ওয়াজ কুকিং, সি নাম্বার, ওয়াজ কুকিং। নত্যবিধি সাধারণত কোন শব্দে প্রযোজ্য? তো নত্যবিধি হলো তৎসম শব্দের বানানে মূর্ধন্য নয়ের সঠিক ব্যবহারের নিয়মকে বলা হয় নত্যবিধি, এবং নত্যবিধি কেবলমাত্র তৎসম শব্দেই প্রযোজ্য।
তাহলে এখানে নত্যবিধি প্রযোজ্য হবে তৎসম শব্দে। গ নম্বর তৎসম। 45 নম্বর প্রশ্ন, হার্ড নাট টু ক্র্যাক মিন্স। হার্ড নাট টু ক্র্যাক একটি প্রভার্ব যার অর্থ হচ্ছে কঠিন সমস্যা। এখানে অপশনগুলোতে আমরা দেখতে পাচ্ছি ডিতে আছে ডিফিকাল্ট প্রবলেম, মানে কঠিন সমস্যা, এটাই সঠিক অ্যান্সার। হার্ড নাট টু ক্র্যাক এর অর্থ হবে ডিফিকাল্ট প্রবলেম, ডি নম্বর। আই হ্যাভ নো অ্যাসপিরেশন ড্যাশ রিসেস। তো আমরা জানি অ্যাসপিরেশন ফর হচ্ছে কোনো কিছুর প্রতি তীব্র আকাঙ্ক্ষা বা ধন সম্পদের প্রতি আকাঙ্ক্ষা। তাহলে এখানে আই হ্যাভ নো অ্যাসপিরেশন ফর রিসেস, ডি নাম্বার সঠিক অ্যান্সার, ফর। আই হ্যাভ আ পেইন ড্যাশ মাই লেগ। পেইন মানে ব্যথা, ব্যথা অনুভূত হওয়ার ক্ষেত্রে পেইন ইন বসে। তাহলে এখানে আই হ্যাভ এ পেইন ইন মাই লেগ, সঠিক অ্যান্সার এ, ইন। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য কত? আমরা জানি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্য 15টি, তার ভিতরে 5টি হচ্ছে স্থায়ী সদস্য এবং 10টি হচ্ছে অস্থায়ী সদস্য। এই 10টি দেশ 2 বছরের জন্য অস্থায়ী সদস্য নির্বাচিত হয়। তাহলে এখানে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হবে মোট 10টি, গ নম্বর 10টি। দ্য প্লুরাল ফর্ম অফ থিসিস ইজ। থিসিস শব্দের অর্থ হচ্ছে গবেষণাপত্র। এটি একটি সিঙ্গুলার নাউন, এটার প্লুরাল ফর্ম কি? আমরা জানি কোনো সিঙ্গুলার নাউনের শেষে যদি আইএস থাকে তাহলে আইএস এর পরিবর্তে ইএস লিখে নাউনটিকে প্লুরাল করা হয়। তাহলে এখানে থিসিস আছে, থিসিস হবে। অপশন এ তে আছে সঠিক অ্যান্সার, থিসিস। দ্য অ্যান্টানিম অফ গ্লুমি ইজ। গ্লুমি শব্দের অ্যান্টানিম কি? গ্লুমি শব্দের অর্থ হচ্ছে বিষণ্ণ বা হতাশ। অপশন এতে আছে প্রাউড, প্রাউড হচ্ছে গর্বিত, এটা হবে না। স্যাড হচ্ছে হলো দুঃখিত, এটাও হবে না। এতে আছে আনহ্যাপি, অসুখী, এটাও হবে না। ডিতে আছে চেয়ারফুল, চেয়ারফুল মানে হচ্ছে প্রফুল্ল বা আনন্দিত। তাহলে গ্লুমি শব্দের অ্যান্টানিম হবে হচ্ছে চেয়ারফুল, ডি নাম্বার চেয়ারফুল। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। কমেন্ট বক্সে ডান লিখতে ভুলবেন না। ধন্যবাদ।